এটা হলো ভগবান শিবের সেই ক্রোধ যা দেখে শিবের পরম ভক্ত নন্দীও ভয় পেয়ে পালিয়েছিলেন। তাই আজও মহারাষ্ট্রের সেই মন্দিরে শিবলিঙ্গের সামনে নন্দী নেই, আছেন ভগবান বিষ্ণু। তাহলে কি হয়েছিল সেই দিন? আসুন জেনে নিই এই কাহিনী থেকে। এই কাহিনী শুরু হয়েছিল রাজা দক্ষের মহাযজ্ঞ থেকে। দক্ষের প্রিয় কন্যা সতী বিবাহ করেন শ্মশানবাসিনী ছাইভস্ম মাখা মহাদেবকে। দক্ষ ক্রুব্ধ হন এবং দক্ষ মহাদেবকে একদম পছন্দ করতেন না, ঘৃণা করতেন। তাই যজ্ঞে মহাদেবকে নিমন্ত্রণ করেন না, কিন্তু সকল দেবতাকে নিমন্ত্রণ করেন। সতী ক্রুব্ধ হয়ে বিনা নিমন্ত্রণেতেই দক্ষের যজ্ঞে উপস্থিত হলেন। তখন সতীকে দেখে দক্ষ শিবের সম্বন্ধে অপমানজনক খারাপ কটু কথা বলতে লাগলেন। সতী স্বামীর নিন্দা সহ্য করতে পারলেন না, তাই যজ্ঞের আগুনে নিজেকে আহুতি দিয়ে দিলেন। এই কথা শোনা মাত্রই শিবের শোক ক্রোধে পরিণত হলো। শিব তখন নিজের জটা ছিঁড়ে মাটিতে আছাড় মেরে সৃষ্টি করলেন বীরভদ্রকে। শিব বীরভদ্রকে বললেন দক্ষের যজ্ঞ নষ্ট করে দিতে। বীরভদ্র শিবের আদেশ পাওয়া মাত্রই দক্ষের যজ্ঞে গিয়ে দক্ষের মস্তক কেটে দক্ষের যজ্ঞ নষ্ট করে দেন। দক্ষের যজ্ঞ নষ্ট হওয়ার পরও কিন্তু শিবের ক্রোধ থামে না। শিব সতীর দেহ নিয়ে তাণ্ডব নৃত্য শুরু করেন। পৃথিবীকে তখন বাঁচাতে স্বয়ং বিষ্ণু আসেন সুদর্শন চক্র নিয়ে। সতীর দেহ খণ্ড করেন 51 ভাগে, যা আজ 51 পীঠ নামে পরিচিত। এরপর বিষ্ণু মহাদেবকে বোঝান তার ঈশ্বর তত্ত্বের কথা। মানা হয় যেই স্থানেই এই ঘটনা ঘটেছিল আজ মহারাষ্ট্রের কোলাপুরের গোপেশ্বর মহাদেব মন্দির নামে পরিচিত। সেই সময় শিবের ক্রোধের সামনে নন্দীও দাঁড়াতে পারেনি, পালিয়ে গিয়েছিল ভয় পেয়ে। নারায়ণ শিবকে শান্ত করেন। তাই আজও এই মন্দিরের গর্ভগৃহে শিবলিঙ্গের সামনে নন্দীর পরিবর্তে বিষ্ণুর মূর্তি আছে। হর হর মহাদেব।